আজকে যদি মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর জীবিত থাকতো তাহলে তাদের শরীরের রক্ত মুসলিম বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যে পড়তো। কথা বলুন ঠিক কিনা? ওয়াইদপুর মাহফিল শেষ করছি, কইরা বাইদ গিয়া হুচ্ছি, হুতার পরে মোবাইলটা হাতে লইছি, লয়ে এসে দেখি এই নাচ গান চলতে আছে। তখন আমি মনে মনে কইলাম, আরে সৌদি আরবের মতো জায়গাত, রিয়াদের মতো জায়গাত আজকে আমরা জেমসে গিয়া গান গায়, এরপরে নর্তকীরা আইয়া নাচানাচি করে, উলঙ্গ মহিলারা আইসা নাচানাচি করে, তাও আবার স্টেজটা সাজাইছে কাবাগরের আদলে। নাউজুবিল্লাহ কয় না দাও, কাবাগরের আদলে তারা স্টেজটা সাজাইছে, সাজাইয়া ওই স্টেজের মধ্যে নর্তকীরা আইসা, ইউরোপিয়ান নর্তকী যেগুলা উলঙ্গভাবে সাগরের মধ্যে চলাফেরা করে, সাগরের পারে রাস্তায় চলাফেরা করে, বাপ ভাইয়ের সামনে কোনো ভেদাভেদ নাই, উলঙ্গ হয়ে চলাফেরা করে, ইতান্ডি আইনা সৌদি আরবের মধ্যে নাচানাচি করাইছে। তখন আমি কইতে আছি, আহারে আজকে যদি হযরত ওমরে বাইসা থাকতো তাইলে কুদুর খেলাটা দেখুন গেল, ঠিক না? আজকে যদি হযরত ওমর জীবিত থাকতো তাহলে তাদের অবস্থা দেখা গইলে, তারা তো পরে সর্বপ্রথম যার অবস্থা দেখলাম হইলে তার নাম হইছে মোহাম্মদ বিন সালমান। আমাদের এই মজলিসটার মধ্যে দ্বীনের কথা হবে, এই মজলিসের মধ্যে কোরআনের কথা হবে, এই মজলিসের ভিতরে হাদিসের কথা হবে, এই মজলিসের ভিতরে কোরআন এবং সুন্নাহর কথা হবে। এই মজলিসের মধ্যে মূল মাকসাদ হচ্ছে মুসলমানের সন্তানরা আসবে, মুসলমানের সন্তানরা এসে কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, হাদিস কোরআন এবং হাদিসের কথা শুনে তাদের জিন্দেগির মধ্যে এই কথাগুলো ফিট করবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে মুসলমানের সন্তানেরা এই ওয়াজ মাহফিলগুলোর মধ্যে সময় দিতে পারতেছে না, তারা গান বাদ্যর মধ্যে সময় দেয়, যতটুকু পারে আসে নিজের খায়েশাত পুরা করার জন্য, কানের খায়েশাত পুরা করার জন্য, কোনো এক বক্তাকে দেখার জন্য। কিন্তু দিন শোনার জন্য, দিন বুঝার জন্য, ইসলাম শোনার জন্য, ইসলাম বুঝার জন্য আজকে তারা মাহফিলগুলোর মধ্যে আসে না। আজকে দুঃখ পরিতাপের বিষয়, আমরার দেশটাই বাদ দিলাম। গতকালকে 22 তারিখ গেছে না, 22 তারিখে দেখলাম আমরা সৌদি আরবের রিয়াদের মধ্যে বিশাল কনসার্ট হয়েছে। কনসার্টের মধ্যে আমরা বাংলাদেশ থেকে হাবিব ভাই সাহেব গেছে আর জেমস ভাই সাহেব গেছে, তারা দুইজনে গেছে। বিশাল কনসার্ট হয়েছে, বিশাল মানুষ হয়েছে, বিশাল নাচানাচি হয়েছে, সব আমরা বাংলাদেশের ফুলাফাইন্ডি নাচানাচি করছে। তখন আমি ভিডিওটা আটকে আমার ফেসবুকের সামনে আইছে, ওয়াইদপুর মাহফিল শেষ করছি, কইরা বাইদ গিয়া হুচ্ছি, হুতার পরে মোবাইলটা লইছি, লয়ে এসে দেখি এই নাচ গান চলতে আছে। তখন আমি মনে মনে কইলাম, আরে সৌদি আরবের মতো জায়গাত, রিয়াদের মতো জায়গাত আজকে আমরা জেমসে গিয়া গান গায়, এরপরে নর্তকীরা আইয়া নাচানাচি করে, উলঙ্গ মহিলারা আইসা নাচানাচি করে, তাও আবার স্টেজটা সাজাইছে কাবাগরের আদলে। নাউজুবিল্লাহ কয় না দাও, কাবাগরের আদলে তারা স্টেজটা সাজাইছে, সাজাইয়া ওই স্টেজের মধ্যে নর্তকীরা আইসা, ইউরোপিয়ান নর্তকী যেগুলা উলঙ্গভাবে সাগরের মধ্যে চলাফেরা করে, সাগরের পারে রাস্তায় চলাফেরা করে, বাপ ভাইয়ের সামনে কোনো ভেদাভেদ নাই, উলঙ্গ হয়ে চলাফেরা করে, ইতান্ডি আইনা সৌদি আরবের মধ্যে নাচানাচি করাইছে। তখন আমি কইতে আছি, আহারে আজকে যদি হযরত ওমরে বাইসা থাকতো তাইলে কুদুর খেলাটা দেখুন গেল, ঠিক না? আজকে যদি হযরত ওমর জীবিত থাকতো তাহলে তাদের অবস্থা দেখা গইলে, তারা তো পরে সর্বপ্রথম যার অবস্থা দেখলাম হইলে তার নাম হইছে মোহাম্মদ বিন সালমান। আগে দেখলাম হইলে তার অবস্থানটা, এরপরে বাহিরের অবস্থা দেখলাম হইলে। আজকে যদি মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর জীবিত থাকতো তাহলে তাদের শরীরের রক্ত মুসলিম বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যে পড়তো। কথা বলুন ঠিক কিনা? যেই কাজ তারা সৌদি আরবের মধ্যে করতো, এইটা আমি ফেসবুকে দেখছি। দেখার পরে আমি দোয়া টোয়া করলাম, কইরা সইরাই ফেললাম। মেসেঞ্জারে আরেকজনে ভিডিও পাঠাইছে সৌদি আরব থেকে, হুজুর দেখেন আজকে কি অবস্থা সৌদির মধ্যে, নবীর দেশের মধ্যে, ইসলাম যেই দেশের, ইসলামের সৌন্দর্য যেই দেশ বহন করে, ইসলামকে যেই দেশ ফুটায় তোলে, ইসলামের সাইনবোর্ড যেই দেশের মধ্যে, ইসলামের মূল গুড়া যেই দেশের মধ্যে, এই দেশের অবস্থা দেখেন, এই বিষয়ে আপনি কিছু বলেন। তখন আমি তার একটা কথাই কইছি, রে আমরা বেশি কথা কই আলাপ কি, বেশি কথা তো কখন যেত না। আল্লাহ নবীজি কইছে কিয়ামত হইব, এই কথাটা তো সত্য। নবীজির কথা তো আর মিথ্যা হইতে পারে না, মিথ্যা হইতে পারে না। নবীজি বলছে কিয়ামত হবে। কিয়ামতে কখন হবে? যখন সারা পৃথিবীর মধ্যে গুনাহ ছড়িয়ে পড়বে। কিয়ামত কখন হবে? যখন সারা পৃথিবীর মধ্যে নাফরমানি ছড়িয়ে পড়বে। কিয়ামত কখন হবে? যখন সারা পৃথিবীর মধ্যে আল্লাহর অবাধ্যতা ছড়িয়ে পড়বে, তখনই কিয়ামত হবে। তো এই যে কিয়ামত হবে, এটা তো আল্লাহর রসুলের কথা। এখন আল্লাহর রসুলের কথা যদি বাস্তবায়িত না হয় তাহলে তো আল্লাহর নবীর সত্যতা ঠিক থাকে না, আল্লাহর নবীর নবুয়ত
ঠিক থাকে না, আল্লাহর নবীর মুআজিজা ঠিক থাকে না, আল্লাহর নবীর কথা ঠিক থাকে না, আল্লাহর রাসূলের ইজ্জত ঠিক থাকে না, আল্লাহর রাসূলের সম্মান ঠিক থাকে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেলাটা হালকাভাবে চালু করে দিছে। কেন দিল? যদি সারা বিশ্বের মধ্যে গুনাহ হয়, শহীদের মধ্যে না হয়, তাহলে আযাব কেমনে আসবে? আযাব তো সর্ব জায়গায় গুনাহ হওয়ার পরে আযাব শুরু হবে। তাহলে শহীদিতে যেহেতু অলরেডি এই সিনেমা হল শুরু হয়ে গেছে, নর্তকীর নাচ শুরু হয়ে গেছে, গান শুরু হয়ে গেছে, আল্লাহর অবাধ্যতা শুরু হয়ে গেছে, আল্লাহর নাফরমানি শুরু হয়ে গেছে, আমাদের বুঝতে বাকি নাই নিশ্চয়ই কিয়ামত একেবারেই সন্নিকটে চলে আসবে। আমাদের বুঝতে কি নাই বাকি নাই। আমি গতকালকে একজনকে কইছি, আহারে আমরা এইভাবে ঘুরতে আসি, দুনিয়ার লাগা দুনিয়ার পিছনে ঘুরতে আসি, দুনিয়ার ফিকির করতে আসি, দুনিয়ার চিন্তা করতেছি, দুনিয়া দুনিয়া করে জিন্দেগি পার করে দিচ্ছি। আমার মনটায় টানে 2050-এর আগেই ইমাম মাহদির আবির্ভাব হয়ে যাবে গা। একটা ভবিষ্যৎবাণী করছিলাম আর কি গতকালকে একজনকে। কেন করলাম? বর্তমান দুনিয়ার হালত দেখে, বর্তমান দুনিয়ার হাল দেখে, বর্তমান দুনিয়ার পরিস্থিতি দেখে, বর্তমান সৌদি আরবের অবস্থা দেখে এই ভবিষ্যৎবাণী করতে আমরা বাধ্য হয়েছি। কারণ যখন গুনাহ চতুর্দিকে চলে আসবে, যখন মুসলমানরা নির্যাতিত হবে, কেন হবে? আমরা আমাদের আমলের কারণে, আমরা আমাদের চরিত্রের কারণে, আমরা আমাদের কাজের কারণে সারা বিশ্বের মধ্যে কি হব? নির্যাতিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সূরা দুহার ভিতরে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য এই দুনিয়ার জিন্দেগির চাইতে পরকাল বহুগুণে উত্তম। অর্থাৎ এখনকার সময়ের চাইতে সামনে যেই সময় আসতেছে, পরকালের যেই জিন্দেগি আসতেছে, এই জিন্দেগি বহুগুণে উত্তম। আপনি ওই জিন্দেগির ফিকির করেন, ওই জিন্দেগির চিন্তা করেন। আসলে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলে নাই, বরং নবীর সমস্ত উম্মতকে বলছে। উম্মতকে শুধু আল্লাহ এই কথা বলে নাই, বরং আরো একটা কথা বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও উম্মত, আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি কিভাবে পরীক্ষা করবেন? আপনার পরীক্ষার ধরনটা কি? আপনি কোন ভাবে পরীক্ষা করবেন? কোন স্টাইলে পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আমল দিচ্ছি, তোমরা ভালো আমল করবা, তোমরা নেক আমল করবা, তোমরা ভালো আমল করবা। যদি তোমরা ভালো আমল করতে পারো তাহলে তোমরা দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাইবা। জিজ্ঞেস করলাম, আল্লাহ ভালো আমল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা নামাজ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা নিজের জবানকে হেফাজত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যাকাত দিবা, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, তোমরা লজ্জাস্থানকে হেফাজত